এই বিচারহীনতার মাধ্যমে হচ্ছে ধর্ষক বুঝে গেছে যে আমাদের দেশে হচ্ছে ধর্ষণ করলে বিচার হয় না। এই বিচারটা নিশ্চিত করলেই, সুবিচার নিশ্চিত করলেই আমার মনে হয় যে ধর্ষক তার মানে তার বিপদটা বুঝে যাবে যে ধর্ষণ করলে তার কত বড় একটা শাস্তি হতে পারে। আর এই শাস্তি নিশ্চিত করে আমরা ছাত্র জনতা আবার ঘরে ফিরে যাব। আসিয়া ধর্ষণের সর্বোচ্চ কি শাস্তি চাচ্ছেন এবং পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটলে আপনারা আসলে কি ধরনের পদক্ষেপ নেবেন? আসিয়ার ঘটনাটা সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সেটা যদি মৃত্যুদণ্ড হয় তাহলে সেইটাই। ধর্ষণ বিরোধী যেই আন্দোলন আমরা করেছি, আজকে আগামীকাল হচ্ছে মশাল মিছিল বের করব 7:30টায় অপরাজয় বাংলার সামনে থেকে। আমরা ওইখান থেকে আমাদের আলটিমেটাম ঘোষণা দিব। এই যে ঘটনাটি ঘটলো, এতে কি সরকারের যে দুর্বলতা সেটি প্রকাশ পেয়েছে কিনা? হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্টের এই দায় নিতে হবে যে এই যে ক্রমাগত ধর্ষণ বেড়ে যাচ্ছে, এই যে আইন শৃঙ্খলার অবনতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যে ব্যর্থতা, খুবই বেশি মানে দায়সারা কাজ। এবং হচ্ছে তিনি হচ্ছে খুবই সাধারণ মানুষের মতো কথা বলে। তিনি ল জানে কি না সেটাও আমাদের মানে ডাউট আছে। তিনি ল জানে না, সাধারণ মানে একদম মানে মানে মূর্খ মানুষের মতো কথাবার্তা বলে। এবং এই যে দায়সারা কাজ, তার দায়সারা কাজের জন্য আমরা আজকে রাস্তায় অনিরাপদ। তো আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার অবশ্যই অপসারণ দাবি করছি এবং খুব দ্রুত যতগুলো ধর্ষণ হয়েছে সেইগুলোর সুবিচার এবং ন্যায় বিচার নিশ্চিত করতে ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাই। ধন্যবাদ। লাস্ট আরেকটি বিষয় বলবেন, কিছুদিন আগে তো